বগুড়া সদরের এরুলিয়াতে যাত্রীবাহী বাসের চাপায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই শ্রমিক। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, চিকিৎসাধীন আহতদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। ফাইম আসলে ঘটেছে এবং এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে ১৭ জন ভর্তি আছে, ১৭ জনের মধ্যে কিন্তু একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাকে কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে। আর যারা আছে তাদের মধ্যেও ৫-৬ জনের অবস্থা খুবই খারাপ। আপনাকে জানিয়ে রাখি যে দুর্ঘটনাটা কিন্তু চালকের দোষে হয়েছে, কারণ চালক ওই সময় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং যে কারণে সে বাম দিক থেকে ডান দিকে গিয়ে আপনার একটি লোহা একটি পোলে আঘাত করে এবং পোলে আঘাত করার পরে যায় যখন, তখন সে বুঝতে পারে যে সে ঘুমিয়ে গেছে এবং তখন সে বাসটিকে ঘুরানোর চেষ্টা করলে ওইখানে যারা বসেছিল তারা কিন্তু সবাই শ্রমিক। এরা কিন্তু ধান রোপণ করার জন্য বগুড়া এসেছেন এবং ধান রোপণ করার যারা এসেছিলেন তাদের মধ্যেই সব মারা গেছে অধিকাংশ, এবং যে মারা গেছে যারা তাদেরকে আপনার একজনের লাশ কিছুক্ষণ আগে গাইবান্ধায় নিয়ে গেছে। বৃহত্তর রংপুর জেলার এরা বাসিন্দা। ৪ জনের ইতিমধ্যে পরিচয় জানা গেছে, বাকি যারা আছে তাদের পরিচয় এখনও আমরা পাইনি। আর এখানে ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যে যারা এখানে ভর্তি হয়েছেন তাদের অধিকাংশের মধ্যেই আপনার গুরুতর আহত, কারণ বাসটি তাদের সরাসরি বুকে আঘাত। এই যে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। চালক আপনার আমরা সাধারণত জানি যে নৈশ কোচের বাস চালকরা কিন্তু একটা গাড়ি নিয়ে এসে থামিয়ে সেখানে ২-৩ ঘন্টা ঘুম পেড়ে আবার সেই বাস নিয়ে চলে যায়। আবার ঢাকাতে গিয়েও কিন্তু তারা ঠিক একইভাবে কিন্তু ঘুম কিছুক্ষণ পেড়ে তারা আবার গাড়ি নিয়ে রওনা হয়। আজকে যে ৫:৩০টার সময় যখন দুর্ঘটনাটা ঘটে তখন কিন্তু একদম আপনার চালক ছিল ঘুমে আচ্ছন্ন থাকার জন্যই কিন্তু সে এই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলেছে এবং এই দুর্ঘটনার কারণে আপনার এবং এখানে হাসপাতাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনলে আরও ৩ জন মারা যায়, আরও বেশ কিছু আপনার এখানে গুরুতর আহত অবস্থায় আছে। ফাইম, এই আমার কাছে সর্বশেষ ছিল।